সেই দুর্ধর্ষ মাশরাফির ফিরে আসা। নাসির নাসির চিৎকারটা বেশিক্ষণ স্থায়ী হলো না। মাশরাফি মাশরাফি স্লোগান দখল করে নিল সে জায়গা। ব্যাট হাতে ৪৪ রানের পর বল হাতেও ইংল্যান্ডের ইনিংসে এখন পর্যন্ত ৩ বার আঘাত আনলেন। ম্যাচের ফলাফল এখনই অনুমান করা কঠিন হলেও বাংলাদেশ জিতলে এটা হয়ে যেতে পারে মাশরাফির ম্যাচ। ২৪ রানে ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ড কাঁপছে। আফগানিস্তান সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেও খেলার সুযোগ হয়নি নাসিরের। তাকে দলে নিতে যে রকম গণদাবি উঠেছিল, মাঠে নামার পর দর্শকদের তাকে স্বাগত জানানোটাই ছিল স্বাভাবিক। নাসির তাতে অনুপ্রাণিত হতে পারেন, অনুভব করে থাকতে পারেন চাপও। কিন্তু মাশরাফির ব্যাটে উড়ে গেল সব চাপ নাসিরের উপর থেকে। ২ শর নিচে অল আউটের সংখ্যায় দুলতে থাকা বাংলাদেশের উপর থেকেও। ইনিংসের শেষ ১০ ওভারে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রকম্পিত হল মাশরাফি ধ্বনিতে। মাঝে ব্যাটিংটা মাশরাফি তুলেই গিয়েছিলেন বলে মনে হচ্ছিল। বেশি দূরে যাওয়ার দরকার নেই, সর্বোচ্চ ৪ ইনিংসে তার রান ৪-২-২-১। অথচ স্লো ওভারে এই মাশরাফি কতবার যে বাংলাদেশে ভরসা হয়েছেন। ২০০৭ সালে ভারতের বিপক্ষে হোম সিরিজের দ্বিতীয় ওয়ানডের কথাটা মনে আছে? এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২১ বলে করেছিলেন ৪২। শুধু ২১ বলে ৪২-এর জন্য নয়, মাশরাফি সেদিনের ব্যাটিং মনে রাখার আরও কারণ রয়েছে। আউট হওয়ার আগে ওভারে দীনেশ মঙ্গিয়ার বলে মেরেছেন পরপর ৪ ছক্কা। যুবরাজ সিংকে ছক্কা মেরেছিলেন তার আগের ওভারেও। ওই ম্যাচে বাংলাদেশ শেষ পর্যন্ত না জিতলেও স্লো ওভারে মাশরাফি ব্যাটে ঝড় উঠেছে। এমন অনেক ম্যাচেই জয় আছে বাংলাদেশের। সেসব ম্যাচের বেশ কয়েকটিতে মাশরাফি ম্যান অব দ্য ম্যাচ হওয়া বলে দিচ্ছে জয়ের পিছনে তার ব্যাটিং ঝড়ের কতটা ভূমিকা ছিল। সে মাশরাফি প্রায় ২ বছর কোথায় যে ডুবে দিয়ে থাকলেন। ২০১৪ সালের নভেম্বরে ঢাকা জিম্বাবুয়ের বিপক্ষে ২৫ বলে ৩৯ রান করেছিলেন। আজকের আগ পর্যন্ত মাঝে ১৩ ইনিংসে সর্বোচ্চ রান করেছিলেন ২১। এর চেয়েও বড় কথা, মাশরাফি ব্যাট থেকে হারিয়ে গেছেন মার কাটারি মেজাজ। এলোমেলো শর্ট পেস বোলিংয়ের সামনে স্বতন্ত্র ভাব, সব মিলিয়ে মনে হচ্ছিল আগের ব্যাটিংটা বুঝি হারিয়ে গেছে তার খেলা থেকে।